সর্বোপরি জুলাই সংস্কার, জুলাই সনদ এবং পরে বিচারের রোডম্যাপ আমরা বলে আসছি। জুলাই গণহত্যার বিচার, এই বিচারের একটা রোডম্যাপ সরকারকে অবশ্যই নির্বাচনের আগে নিতে হবে এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি এটা পুনর্গঠন প্রয়োজন। নির্বাচন কমিশনের জনগণের এবং রাজনৈতিক দলের আস্থা হারাচ্ছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে আসলে এই বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে এবং আমরা আশা করবো যে আমরা এটা যখন গণভোট করতেছেন, গণ অভ্যুত্থানের পরে আমরা ঐক্যমত কমিশন আমরা গঠন করলাম, ঐক্যমতে আলোচনা হলো, এরপরে আপনি গণভোট করতেছেন এবং গণভোটে কিন্তু এই প্রস্তাবগুলো সবগুলো অনুমোদন হয়ে যাচ্ছে। পরবর্তী সংবিধান এবং সংস্কার পরিষদ যেটাই বলে সেটা শুধু এটাকে আনুষ্ঠানিকভাবে সেটাকে সংবিধানে সন্নিবেশিত করবে। ফলে পরবর্তী সংসদে কিন্তু কোনো আর এখতিয়ার থাকবে না যে সেখানে কোনো ধরনের রদবদল করা। ফলে অবশ্যই সংবিধান, পরবর্তী সংসদ এবং সংস্কার পরিষদ এটা কিন্তু বাধ্য থাকবে এই বিষয়গুলোকে সংবিধানে সন্নিবেশিত করার জন্য। ফলে ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাব আমাদের কাছে যথার্থই মনে হচ্ছে এবং এটা পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই উদাহরণগুলো আছে। এটা একেবারে নতুন কোনো কিছু এরকম না। আর যারা বিরোধিতা করছে তারা চাইলে এটা দেখতে পারে, এক্সপার্টদের সাথে কথা বলতে পারে। সাউথ আফ্রিকা, কেনিয়া, অনেকগুলো দেশে এমন শর্ত দেওয়া থাকে যে আপনি যদি এত দিনের মধ্যে বা এত মাসের মধ্যে এটা সম্পাদন না করেন তাহলে সংসদ ভেঙে যাবে। ফলে এখানে তো এটাও বলা হয়নি, বলা হয়েছে এটা অটোমেটিক ভাবে সংবিধান। কারণ গণভোটে যখন জনগণ এটাকে অনুমোদন করছে তার মানে তো এটা পাস ধরে নেওয়া হচ্ছে এবং এটা কিন্তু সুপারিশমালা বলা হয়েছে যে একটা বিল আকারেই দেওয়া হবে গণভোটে, সংবিধান সংস্কার একটা বিল আকারে জনগণের থেকে নেওয়া হবে। ফলে জনগণ যখন অনুমোদন দিয়ে ফেলবে এরপরে তো এখান থেকে পরবর্তী সংসদ বা নির্বাচিত যারা প্রতিনিধি থাকবে তাদের একটা দায়িত্ব সেটাকে সন্নিবেশিত করার। ফলে আমরা মনে করি যে কমিশন যথার্থ সুপারিশ দিয়েছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে, সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা সুপারিশ দিয়েছে এবং সংস্কারের বিপক্ষে আমরা ঐক্যমত্য কমিশনে অনেক দলকে অবস্থান দেখেছি। বিএনপি অনেকগুলো বড় সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। স্বাভাবিকভাবে তাদের হচ্ছে তারা গোটা সংস্কার প্রক্রিয়াটিকে তারা চায় কিনা এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন তৈরি হবে। আর পুরো সময়টা ধরে দেখেছি আমরা গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপি ভিটো দিয়েছে, বিরোধিতা করেছে। তখন অন্য সকল দলগুলো ঐক্যমত হওয়ার কারণে এবং জনগণের ভিতরে একটা চাপ তৈরি হওয়ার কারণে তারা অবস্থান থেকে সরে এসেছে এবং আমরা তাদের সেটাকে সাধুবাদ জানিয়েছি। ফলে আমরা বলবো যে এখানে আসলে কোনো দলীয় অবস্থান নেওয়ার সুযোগ নেই। এখানে আসলে ঐক্যমত্য কমিশন এবং গণ অভ্যুত্থানের পরে যে সংস্কার আকাঙ্ক্ষায় সেটাকে বাস্তবায়ন করতে হলে এর থেকে কোনো বেটার অপশন আমাদের সামনে এখন নেই। জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার দিয়ে তারপরে নির্বাচন দিলে যেতে হয়। ফলে আমরা দ্রুত নির্বাচন চাই, দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন, দেশে স্থিতিশীলতা প্রয়োজন, আস্থা প্রয়োজন। কারণে দ্রুত সংস্কার দেশের পরিস্থিতি, জনগণের তো অনেক প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থানের পরে এই সরকারের পক্ষ থেকে এমনকি আমাদের পক্ষ থেকে। ফলে আমাদেরকে সেই প্রত্যাশাগুলো পূরণ করতে হবে এবং মানুষ পরিবর্তন চাচ্ছে। দেশের মানুষের একটা ভয় আমরা দেখতে পাচ্ছি যে সবকিছুকে আগের মতো নিয়ে যাচ্ছে কিনা, যাবে কিনা, নতুন করে কোনো ফ্যাসিবাদ আসবে কিনা, স্বৈরতন্ত্র আসবে কিনা, মানুষের সেই কথা বলার জায়গাটা থাকবে কিনা এবং দেশে যে 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে দেশে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি নতুন করে শুরু হয়েছে, চাঁদাবাজ, দখলদারি। আবার অন্যদিকে আমরা সামাজিক ফ্যাসিবাদের উত্থান দেখতেছি। দেশে কিন্তু নানামুখী সংকট আসলে আছে। আবার কথিত স্বৈরাচারী শক্তি তারা কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র করছে, তাদের সাথে নানা বৈদেশিক শক্তি জড়িত। ফলে আমরা কিন্তু একটা সংকটের মধ্যেই আছি। এই সংকটের মধ্যে আমাদের যেমন জাতীয় ঐক্য প্রয়োজন, আবার এই জাতীয় ঐক্যের ভিতরে আমাদের
নিজেদের দলগুলোর ভিতরে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোও সমাধান করে আমাদের এক জায়গায় থাকতে হবে। এখন কেউ যদি মনে করে যে সে এককভাবেই সব নেতৃত্ব দিবে অথবা সরকার গঠন করে ফেলবে, এটা আসলে সম্ভব হবে না। দেশের যদি এই ন্যূনতম ঐক্য না থাকে দেশের সবগুলো পক্ষের মধ্যে, ফলে এককভাবে সরকার গঠন করে এবং সেই সমস্যা টিকিয়ে রাখা, সরকার টিকিয়ে রাখা কারোর পক্ষে সম্ভব হবে। এবং যদি জনগণের যে ন্যূনতম আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সংস্কার, বিচার, এই দাবিগুলোকে উপেক্ষা করে যদি নির্বাচনের দিকে যাওয়া হয় সেটিও আসলে টেকসই হবে। ফলে আমরা মনে করি যে একটা টেকসই পরিবর্তনের জন্য, স্থিতিশীল পরিবর্তনের জন্য আমাদের অনেক সংস্কার আমরা চেয়েছিলাম, সেটা হয়নি, কিন্তু আমরা অল্প কিছু জায়গায়, সংবিধানের কিছু জায়গায় আমরা এসে উপনীত হয়েছি, কিছু গণতান্ত্রিক যেটা একটা স্পেস আমাদেরকে তৈরি করে দিবে। ন্যূনতম এই সংস্কার নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। সেই জায়গা যদি বাধা তৈরি হয়, আর সেই জায়গা যদি সরকারের জায়গা থেকে কোনো গড়িমসি তৈরি হয়, তাহলে এই সরকারকে কিন্তু জনগণের মুখোমুখি হতে হবে এবং যারা বাধা দেবে তাদেরকে জনগণের মুখোমুখি। ফলে আমরা বলবো যে দেশ যে খুব ভালো পরিস্থিতিতে আছে এরকম নয়, দেশের বহুমাত্রিক সংকট আমরা দেখতে পাচ্ছি। এই সংকট উত্তরণের একটাই উপায় নিজেদের মধ্যে ঐক্য অটুট রাখা এবং জনগণের সাথে কোনো প্রতারণা না করা, জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা যাতে সামনের দিকে